আর আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আরআরবি অর্থাৎ বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। তো যার সিএন নাম্বার রয়েছে 08/2025 এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি আপডেট দেবো বন্ধুরা। আজকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্ত টাইম ফরফর কিন্তু আমি জানাবো। এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফর প্রোভাইড করব। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডস, এবং এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ দেখতে পাচ্ছি এখানে সিএন নাম্বার 08/2025। তো বন্ধুরা এই রিক্রুটমেন্টের কিন্তু আমি সমস্ত আপডেটগুলো কম বেশি আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বিষয় নিয়ে কিছু কিন্তু আমি জানিয়ে দেয়নি। তো আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। সমস্ত আপডেটগুলো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট আইসোলেটেড ক্যাটাগরি। দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের দেখো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো আবেদন তোমাদের শুরু হচ্ছে 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, আর লাস্ট ডেট রয়েছে 29শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য সমস্তটা কিন্তু আমি অফিসিয়ালিভাবে আপডেট দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখান থেকে আমি সমস্তটা আপডেট তোমাদেরকে পরপর দিয়ে দিয়েছি। দেখো অর্গানাইজেশন বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির তরফ থেকে নিয়োগটা হচ্ছে আইসোলেটেড ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। এবং পাশাপাশি দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্ট রয়েছে, সাথে সাথে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, চিফ ল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্ট রয়েছে, এবং এছাড়া রয়েছে পাবলিক প্রসিকিউটার্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হবে, যেখানে সিএন নাম্বার হচ্ছে 08/2025। এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়ালি আপডেট ডিটেলস কিন্তু তোমাদের চলে এসেছে। আমি কিন্তু সমস্তটা তোমাদেরকে ফরফর ডিটেলস কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের 311টা কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানে দেখো 30শে ডিসেম্বর থেকে তোমাদের এখানে আবেদনটা বন্ধুরা শুরু হচ্ছে, আর লাস্ট ডেট রয়েছে এখানে দেখো 29শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। বয়স কিন্তু ভালো রাখা হচ্ছে, দেখো মিনিমাম বয়স দেখো এখানে 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 40 বছর। তো ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট বেসিসে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু আলাদা আলাদা কিন্তু থাকছে। ওকে, অফিসিয়াল অল রিজিওনালস ওয়েবসাইট অর্থাৎ এদের যে সমস্ত আরআরবি রয়েছে প্রত্যেকটা আরআরবির তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তো এখানে দেখো পোস্ট বেসিসে তোমরা কিন্তু ভ্যাকেন্সিস গুলো দেখতে পাবে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে দেখো 15টি কিন্তু শূন্য পদ রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে তোমাদের 39টি শূন্য পদ রয়েছে, এবং সাথে সাথে রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 22টি শূন্য পদ রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দির তরফ থেকে দেখা এখানে 2টি শূন্য পদ রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে 24টি শূন্য পদ রয়েছে, এভাবে কিন্তু পাবলিক প্রসিকিউটর পোস্টে 7টি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এখানে 2টি, সব মিলিয়ে তোমাদের কিন্তু 311টি কিন্তু শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এর আগে কিন্তু আমি জানিয়ে দেয়নি, এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি বলে দিয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এর পরবর্তী যে ভিডিও নিয়ে আসবে সেই ভিডিওতে কিন্তু সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা থাকবে। তো আমি কিন্তু অল ওভার সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, অর্থাৎ 08/2025 এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু আজকে পাবে। দেখো এখানে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে যদি তোমরা আবেদন করতে যাও, সেক্ষেত্রে এখানে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বলা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস, এবং পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজিং এবং জার্নালিজমস অথবা মাস কমিউনিকেশন যদি যোগ্যতা থাকে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হবে 2 বছরের। ওকে, তো দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টে যদি তোমরা আবেদন করো, সেক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা লাগবে তোমার কিন্তু উচ্চমানের পাস যোগ্যতা লাগবে, এবং সঙ্গে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এখানে অ্যাজ এ মেন সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, এই পোস্টে দেখো কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই। ওকে,
এর পরবর্তী পদে দেখো চিফস ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো ল গ্র্যাজুয়েট হতে হবে এলএলবি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এই পোস্টে প্রয়োজন হবে। এর পরবর্তী রয়েছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে যদি আবেদন করো পিজি, ঠিক আছে, পিজি উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হচ্ছে অ্যাট ডিগ্রি লেভেলে, ঠিক আছে। এই যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। পরবর্তী দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা, পিজি, এলএলবি, এমবিএ রিলেটেড সাবজেক্ট নিয়ে যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন নেই। এর পরবর্তী রয়েছে পাবলিক প্রসিকিউটর পোস্ট রয়েছে, ল গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, 5 বছরের এক্সপিরিয়েন্স তোমার কিন্তু এই পোস্টে লাগবে। এছাড়া রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এই পোস্টে পিজি ইন সাইকোলজি যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সমস্ত পোস্ট এবং তার সমস্ত কোয়ালিফিকেশনগুলো সমস্ত ইন ডিটেলসে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এর পরবর্তী পর্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বয়স। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে যদি আবেদন করো 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং দেখো এখানে বয়সটা কিন্তু হিসেব করতে হবে 1/1/2026 হিসেবে কিন্তু বয়সটা, এই বয়স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট, 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এর পরবর্তীতে রয়েছে চিফস ল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টে যদি আবেদন করো 18 থেকে 33-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে 18 থেকে 38-এর মধ্যে যদি বয়স হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পাবলিক প্রসিকিউটর পোস্টে দেখো 18 থেকে 38 তোমাদের বয়স লাগবে। তো এছাড়া দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্টে যদি আবেদন করো 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এছাড়া আর কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে যদি আবেদন করো এখানে লেভেল কিন্তু 6 এর স্যালারি তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এখানে 35,400 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 19,900 টাকা রয়েছে, লেভেল 2 স্যালারি তোমরা পাবে। চিপস ল অ্যাসিস্ট্যান্ট এখানে 40,900 টাকা তোমাদের স্যালারি থাকবে, লেভেল 7 এর কিন্তু স্যালারি তোমরা পাবে। এছাড়া রয়েছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টে দেখো তোমাদের 35,400 টাকা স্যালারি রয়েছে, লেভেল 6 এর কিন্তু স্যালারি পাবে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এই পোস্টে লেভেল 6 এর স্যালারি পাবে, 35,400 টাকা কিন্তু স্যালারি থাকে। এছাড়া রয়েছে পাবলিক প্রসিকিউটর পোস্ট রয়েছে, এখানে লেভেল 7 এর কিন্তু স্যালারি পাবে, 40,900 টাকা রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এখানে দেখো 35,400 লেভেল 6 এর কিন্তু স্যালারি থাকবে। বিভিন্ন টাইপের পোস্ট এবং স্যালারিগুলো কিন্তু সমস্ত ইন্ডিয়াতে কিন্তু আলোচনা করে দিলাম। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, 29শে জানুয়ারি 2026 এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই যে বিষয়গুলো বলা হচ্ছে এখানে দেখো ক্যান্ডিডেট শুড কমপ্লিট দ্য আধার বেসড ভেরিফিকেশন, তোমাদের কিন্তু অবশ্যই এখানে কমপ্লিট করতে হবে অনলাইনে, ঠিক আছে। এখানে কিন্তু দেখো লিঙ্কটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। 30শে ডিসেম্বর ওই দিনে কিন্তু অ্যাক্টিভ হবে এবং ডিটেলস নোটিশ কিন্তু চলে আসবে। ডিটেলস নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা দেখো আমি সমস্তটা কিন্তু বলে দিচ্ছি এখান থেকে, এবং এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, কীভাবে তোমাদের সিলেকশনটা হবে। তো এখানে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, পিটি হবে অর্থাৎ পারফরমেন্স টেস্ট হবে, এবং তারপর হচ্ছে টিএসটি অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বলেছে টিচিং স্কিল টেস্ট রয়েছে, ট্রান্সলেশন টেস্ট রয়েছে টিটি, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ডিবি রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। দেখো এখানে বরফর বলা আছে সিবিটি এক্সাম হবে সিঙ্গেল স্টেজে, তারপর টিচিং স্কিল টেস্ট রয়েছে টিএসটি, ট্রান্সলেশন রয়েছে টিটি এবং পারফরমেন্স টেস্ট পিটি রয়েছে, এবং তারপর হচ্ছে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। তো এখানে এক্সাম প্যাটার্নটা কিন্তু সমস্তটা কিন্তু ইন ডিটেলসে দেওয়া হয়েছে, সেটাও দেখে নাও। এক্সাম প্যাটার্নে তোমাদের কি বলা হচ্ছে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক্সাম প্যাটার্নের মধ্যে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু নেওয়া হবে। কোশ্চেন টাইপ যেটা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, 100টি টোটাল কিন্তু কোশ্চেন থাকবে। এখানে কারেক্ট যে অ্যান্সার রয়েছে তার জন্য কিন্তু 1 নম্বর কিন্তু বরাদ্দ রয়েছে। সময় থাকবে তোমাদের সিবিটি এক্সামের জন্য 90 মিনিট সময় থাকবে, এক্সট্রাটা কিন্তু 30 মিনিট দেওয়া হবে পিডব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য। ওকে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 1/3 রয়েছে, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে।
ওকে, দেখো তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্ট থাকবে, সাবজেক্টগুলো দেখে নাও কোথা থেকে কত নাম্বার থাকবে। দেখো প্রফেশনাল অ্যাবিলিটি রয়েছে, এখানে টোটাল 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার তোমাদের থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে দেখো 15টি তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, 15 নাম্বার থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন, 15 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবং পরবর্তী জেনারেল সায়েন্স রয়েছে 10টি কোশ্চেন, 10টা নাম্বার। এবং ম্যাথামেটিক্স রয়েছে তোমাদের হচ্ছে 10টি কোশ্চেন, 10 নাম্বার। টোটালি 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আবেদন করার জন্য এদের লিঙ্ক কিন্তু বন্ধুরা এখন অ্যাক্টিভ হয়নি, 30শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু লিঙ্কটি বন্ধুরা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই দিন থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসবে, ঠিক আছে। তো সেই নোটিশ থেকে আবার কিন্তু আমি আপডেট দেবো। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট যদি সবার আগে যদি জানতে চাও, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টেস্ট চাকরির অফিসিয়ালি যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।